আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বাংলাদেশের ৩ ফরম্যাটেই অধিনায়ক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কিন্তু এখন আর কোনোটিতেই তার এই দায়িত্ব নেই। বাংলাদেশের ৩টি ফরম্যাটেই নতুন অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। শান্তকে এই দায়িত্ব ১ বছরের জন্য দিলেন বিসিবি। এদিকে প্রধান নির্বাচক নান্নুর পরিবর্তে আসছেন গাজী আশরাফ হোসেন লিপু। আজ প্রায় ৬ মাস পর বিসিবির আলোচিত বোর্ড সভা নিয়ে দুপুর থেকেই সরগরম ছিল বিসিবি। এতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আজকের সভায় ১২টি এজেন্ডা নিয়ে ৪ ঘন্টা ম্যারাথন সভায় একের পর এক ঘোষণা হয় নাটকীয় সব সিদ্ধান্তের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এর পরিবর্তে গাজী আশরাফ হোসেন লিপুকে ঘোষণা করা হয়, যার হাত ধরেই নান্নুরা জাতীয় দলের ক্রিকেটার হিসেবে খেলেছেন। দলের স্বার্থে ওস্তাদকে আবার চেয়ার ছেড়ে দিতে বাধ্য হলো নান্নু। অপরদিকে নির্বাচক প্যানেলে হাবিবুল বাশার সুমনকেও বাদ ঘোষণা করা হয়। সুমনের জায়গায় নিয়ে আসা হয়েছে বয়সভিত্তিক দলে কাজ করা হান্নান সরকারকে। তবে অন্যজন আব্দুর রাজ্জাক বাদ না পড়লেও তার সাথে অর্থাৎ বিসিবি এখনও তাকে বহাল রেখেছেন। এদিকে নান্নুর মতো সাকিব আল হাসানের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টাও ছিল অনুমেয়। তবে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত এই ফর্মে থাকার আশা ছিল অনেকের মধ্যেই, যে হয়তো সাকিব আল হাসান বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব রাখবেন। কিন্তু শেষ পর্যন্ত তার আর ভাগ্য হলো না, কারণ চোখের সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর এর জন্যেই তিনি এই দায়িত্ব থেকে ছুটি নিয়েছেন। ১ বছরের জন্য নতুন অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্তকে ঘোষণা করা হয়, যার কারণে দেশের ৩টি ফর্মেই এখন অধিনায়ক শান্ত। এদিকে সাকিব শ্রীলঙ্কা সিরিজ খেলবেন কিনা এই ধোঁয়াশা এখনও কাটেনি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তামিম ইকবালের সাথে বিসিবি এখনও বসেনি। এদিকে তামিম ছাড়াই পাশ হয়েছে ২১ জনের কেন্দ্রীয় চুক্তি, যেখানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদও। এদিকে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন জমা হলেও বোর্ড সভায় আসেনি কোনো সিদ্ধান্ত। বিসিবি প্রধান বলছেন, তামিমের সাথে তামিমের ব্যাপারটা নিয়ে অবশ্যই আমরা বসব এবং আলাপ আলোচনা করব, আর পরবর্তীতে হয়তো বিশ্বকাপ ব্যর্থতার বিষয়টাও তুলে আনা হবে, এটা তিনি আশ্বাস দিয়েছেন।